বনের রাজা সিংহ, বাঘ মামা আর শিয়াল পণ্ডিত সোফায় বসে আয়েশ করে খাচ্ছে চা, কফি। ভাল্লুক, হনুমান, হাতির সাথে আছে আরও অনেকে। অবিকল জীবন্ত প্রাণীর মতো দেখতে এমন ভাস্কর্য শোভা পাচ্ছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে। বিশ্বের বিভিন্ন প্রান্তে প্রতিনিয়তই বিপন্ন হচ্ছে নানা প্রজাতির প্রাণী, যাতে হুমকিতে পড়ছে প্রাকৃতিক ভারসাম্য। এসব প্রাণীর বিষয়ে জনসচেতনতা তৈরিতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে আয়োজন করা হয় উন্মুক্ত শিল্প প্রদর্শনীর। ব্যতিক্রমী এই প্রদর্শনীর শিরোনাম দ্য ওয়াইল্ড কোচ পার্টি অ্যান্ড ফ্রেন্ডস। এর আয়োজন করেন মার্কিন শিল্পী গিল্লি এবং মার্কস ক্যাটনার। বিশ্বজুড়ে বিলুপ্তপ্রায় এবং হুমকির মুখে থাকা 12টি প্রাণীর আদলে ব্রোঞ্জ দিয়ে তৈরি করা হয় মূর্তি। এমন আয়োজন সত্যি অসাধারণ। নিউ ইয়র্ক শহর জুড়ে ব্রোঞ্জের তৈরি ভাস্কর্য আমি অনেক দেখেছি, তবে সচেতনতা তৈরির জন্য এমন ব্যতিক্রম কিছু যে হতে পারে তা কখনো ভাবিনি। রাস্তার পাশে উন্মুক্ত এই প্রদর্শনীতে ভিড় করছেন পর্যটকরা। অনেকেরই চোখে দেখা দিচ্ছে মুগ্ধতা, কেউ কেউ ছবিও তুলছেন প্রতীকী এসব জীবজন্তুর সাথে। সব প্রাণীরা একসাথে বসে খাবার খাচ্ছে, ব্যাপারটা বেশ রোমাঞ্চকর। আমি প্রাণী ভালোবাসি, এমন আয়োজন আমার জন্য সম্পূর্ণ ভিন্ন রকম এক অভিজ্ঞতা। মানুষের উদাসীন আচরণে বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে বিলুপ্তির পথে নানা প্রাণী। এদের রক্ষার্থে এমন ব্যতিক্রমী শৈল্পিক প্রচেষ্টা কিছুটা হলেও ভূমিকা রাখবে বলে মনে করেন আয়োজকরা। আগামী বছর মে মাস পর্যন্ত চলবে এই উন্মুক্ত ভাস্কর্য প্রদর্শনী। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24।